আপনার যেখানে মূল্য কম, সেখান থেকে সরে আসবেন খুব দ্রুত। কিভাবে বুঝবেন যে আপনার মূল্য কমে যাচ্ছে দিন, দিন? যখন দেখবেন ১ম দিকে মানুষ আপনাকে প্রচণ্ড লেভেলের ভালোবাসে। ভালোবাসতে একটা পর্যায়ে এসে যখন দেখবে ওই মানুষটা নিজে থেকে আর আপনার সাথে কথা বলছে না, অর্থাৎ মেলামেশা বন্ধ করতে চাচ্ছে, তখন বুঝে নেবেন যে আপনার প্রতি তার অবহেলা শুরু হয়েছে এবং অপরপক্ষের ওই মানুষটি অন্য কাউকে অর্থাৎ নতুন কাউকে পেয়ে গেছে, যার কারণে আপনার প্রতি অবহেলা তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম কিছু ঘটছে আপনার সাথে, ঠিক তখন কোনো কিছু চিন্তা না করে ওই পথ বা ওই জায়গা থেকে সরে আসুন। তখন দেখবেন দুনিয়াটা আপনার জন্য কত সোজা হয়ে গিয়েছে। যখন আপনি তার অবহেলা সহ্য করে তার সাথেই থাকবেন বা সেই লোকের সান্নিধ্যে থাকবেন, তখন বুঝবেন জীবন কতটা কঠিন। আর যখন জীবন সহজ থেকে জটিল হয়ে যাবে, তখন নিজে থেকে বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে যাবে। পৃথিবী অনেক সুন্দর। পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ একটা ছোট্ট জায়গা। আর এই ছোট্ট জায়গার মধ্যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার এই ডালিয়া তিস্তা ব্রিজটি অবস্থিত। দেখেন চারপাশটা লক্ষ্য করে কতই সুন্দর। আমাদের এই বাংলাদেশটা কতই না সুন্দর। ভেতরে আরও অনেক জায়গা রয়েছে যেগুলো দেখতে আরও বেশি চমৎকার। এই পৃথিবীর এই রূপ সৌন্দর্য উপভোগ না করতে জীবনকে যদি আপনি জটিল করে ফেলেন আর বাঁচার ইচ্ছেটাই যদি হারিয়ে ফেলেন, তাহলে কেমন হবে বলেন তো? এই পর্যায়ে এসে যখন দেখবেন জীবনটা অনেক কঠিন এবং জটিল হয়ে গেছে, যখন দেখবেন বাকি চারপাশের লোকজন আপনার সাথে বেইমানি করছে বা কেউ কথা দিয়ে কথা রাখছে না, তখন নিজেকে সরে রাখবেন, অর্থাৎ নিজে থেকেই সরে আসবেন। এটা আমি হাজার বার করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আসলে আমরা মানুষ যখন বলি বা কাউকে যখন উপদেশ দেই, তখন কিন্তু দিতেই ভালোবাসি বা বলতেই ভালোবাসি, কিন্তু যখন নিজের সাথে ঘটে যায়, তখন কি সেই উপদেশ আর শুনতে ভালো লাগে বা মেনে নিতে ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমরা কিন্তু চলে আসছি একটা সুন্দর জায়গায়, সেটা হচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজে। যখন মন খারাপ থাকে তখনই কিন্তু এই জায়গায় আমরা ঘুরতে আসি। আমার কিন্তু সবসময় নদী, সমুদ্র এই জায়গাগুলো বেশ ভালো লাগে দেখতে। নদীর পাড়ে এসে বা সমুদ্রের পাড়ে বসে আপনি এক ধ্যানে তাকিয়ে থাকবেন সেই বিশাল নদী বা বিশাল সমুদ্র। দেখবেন কেন জানি মনের ভিতর অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায়। আমি এটা বোঝাইতে পারবো না। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে কোন জিনিসটা ভালো লাগে, পাহাড় নাকি সমুদ্র? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আর কথা বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।